তা হলো দ্বিতীয় দফার ভোটের আগে এই মুহূর্তে জমজমাটি প্রচার উত্তর দমদমে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে পদযাত্রা ও প্রচার। বণিক মোড় থেকে বিরাটি মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। এই মুহূর্তে চলছে তার প্রস্তুতি। সরাসরি প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো। রাজা, রাজা আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো এসে পৌঁছাবেন। মানুষের মধ্যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি। তুমি কি ছবি দেখছো? নেমে পড়বো বেশি। তিনি আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। তিনি প্রায় পৌঁছে গিয়েছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। বিরাটি বণিক মোড়, সেই বণিক মোড় থেকে যে মিছিল, সেই মিছিল শুরু হচ্ছে। তোমাকে জানাই যে চন্দ্রিমা ভট্টাচার্য উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, তারই সমর্থনে কিন্তু আজকের এই মিছিল। এবং তোমাকে জানাই যে আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবে এবং তারপরেই কিন্তু এই মিছিল শুরু হবে। তোমাকে বলি, রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ তার অপেক্ষা করছেন একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাক্ষুষ করবেন বলে। ফলত আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং তিনি আসবার পরেই তোমাকে বলি যে এই মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হবে বলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। গোটা রাস্তায় যেভাবে প্রচুর মানুষ তারা এই মুহূর্তে ভিড় করেছেন, আমরা সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন গোপাল সেন, তিনি দেখাচ্ছেন যে বহু মানুষ তারা ইতিমধ্যেই কিন্তু রাস্তার দুপাশে ভিড় করেছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন এবং তারপরে কিন্তু এই মিছিল শুরু হবে। উত্তরপাড়ায় যে সভা, সেই উত্তরপাড়া সভা শেষ করে তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু পৌঁছে যাবেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। একেবারে সেই ছবি তুমি তুলে ধরো। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি রাজা তোমাকে। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছাবেন আর তার পদযাত্রা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি চলছে। বহু মানুষের সমাগম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বিরাটি বণিক মোড়ে এসে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দমদমের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, তার সমর্থনে আজ তার পদযাত্রা। বহু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই পদযাত্রাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা, রাস্তার দুধারে বহু মানুষের জমায়েত। আর কিছুক্ষণের জন্য যে অপেক্ষা করছিলেন তারা, যার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো তিনি এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন। পদযাত্রা শুরু হয়েছে। প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে তিনি পদযাত্রা করছেন। সরাসরি প্রতিনিধি রাজা সাহা রয়েছেন। রাজা, মিছিল করছেন বিরাটি বণিক মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে। যে মিছিল একেবারে যাবে সরাসরি, একেবারে তোমাকে বলেছে এই মিছিল পৌঁছবে বণিক মোড় পর্যন্ত। আজকে একাধিক যে তার কর্মসূচি রয়েছে, 5টি কর্মসূচি রয়েছে। একেবারে উত্তরপাড়া থেকে তার আজকের এই কর্মসূচি শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা সেই ছবিটা দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রাস্তায় হাঁটছেন, তিনি হাত নাড়ছেন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ যে মানুষ, কর্মী সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়ছেন। আমরা সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি। রাস্তার দুপাশে অগণিত সাধারণ মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ভিড় করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি। তুমি দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরী কালীবাড়ি এই মুহূর্তে সেই স্টপেজ অতিক্রম করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে এই মুহূর্তে সরাসরি উত্তর দমদম বিধানসভার সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তাদের সাক্ষাৎ হচ্ছে। তিনি হাত নাড়ছেন। তুমি দেখতে পাচ্ছ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চন্দ্রিমা ভট্টাচার্য তার সমর্থনে কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার একাধিক কর্মসূচি রয়েছে। এরপরে তিনি পৌঁছে যাবেন তার নিজের বিধানসভা অর্থাৎ ভবানীপুরে। সেখানে তিনি 2টি কর্মসূচি করবেন। প্রথমে একটি রোড শো করবেন, তারপর তিনি একটি জনসভা করবেন এবং সবশেষে বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তী এবং রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে বেহালা চৌরাস্তায় তিনি আজকে জনসভা করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে সেই ছবি সৌমজিৎ, যে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন। রাস্তার দুপাশে প্রচুর মানুষ, যে বাড়িগুলি রয়েছে সে বাড়ির বারান্দায়
সাধারণ মানুষ তারা ভিড় করেছেন, তারা জমায়েত করছেন। যে ছাদ রয়েছে সেই ছাদে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছে। এই মুহূর্তে প্রচুর মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন এই মুহূর্তে বিরাটিতে, বাড়ির বারান্দায় বয়স্ক মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শাক বাজান। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শাক বাজাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। যে ছবি গোপাল সেন এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে, এই ছবি এই মুহূর্তে আমরা সরাসরি উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন, আর সাধারণ মানুষ, আপামর সাধারণ মানুষ তারা রাস্তায় এসে ভিড় করেছেন, তারা রাস্তায় এসে ভিড় জমিয়েছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাড়ায় এসছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিরাটিতে এসছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে এই মুহূর্তে এসছেন বিরাটিতে। 2011 বিধানসভা নির্বাচন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রার্থী হলেন এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে, জয়লাভ করলেন। পরবর্তী ক্ষেত্রে 2016-তে চন্দ্রিমা ভট্টাচার্য পরাজিত হয়েছিলেন, কিন্তু 2021-এ ফের জয়লাভ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। আবারও 2026-এ এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্র, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস সেই চন্দ্রিমা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তিনি হাত নাড়ছেন। বিধান বিশ্বাস, উত্তর দমদম যে পুরসভা রয়েছে তার পুরপ্রধান বিধান বিশ্বাস, তিনি সামান্য পিছিয়ে হাঁটছেন। কার্যত একেবারে আমরা এই মুহূর্তে তৃণমূলের ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে হাঁটতে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। সূত্রে আমরা যেমনটা বুঝতে পারছি যে নির্বাচনে কি অবস্থা রয়েছে উত্তর দমদম, তা নিয়ে এই চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে খবর নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুপাশে মহিলাদের জমায়েত, চোখে পড়ার মতো যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখছি, তুমি দেখতে পাচ্ছ সৌভজিৎ, রাস্তার দুপাশে মমতা বন্দ্যোপাধ্যায় দেখার জন্য এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছেন। এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিরাটি মোড় পর্যন্ত এই পদযাত্রা যাবে। বিরাটি বণিক মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। এই মুহূর্তে সেই পদযাত্রা এগিয়ে চলেছে, সঙ্গে রয়েছেন উত্তর দমদম বিধানসভার প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করছেন তার সমর্থনে, এবং মানুষকে উদ্দেশ্য করে রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন তাকে একটিবার দেখার জন্য, তাদের উদ্দেশ্য করে হাত নাড়ছেন। মানুষ এই গোটা মুহূর্ত তারা ফ্রেমবন্দি করছেন এবং মাঝে কথাও বলছেন প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখেছিলাম একের পর এক প্রচার সেরেছেন এই নিজের কেন্দ্রেই চন্দ্রিমা ভট্টাচার্য। এবার তার সমর্থনে প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচার পদযাত্রা, বহু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই পদযাত্রাকে কেন্দ্র করে, এবং এরই মাঝখানে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সঙ্গে রয়েছেন, তার সঙ্গেও কথা বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ সঙ্গে রয়েছেন, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে হাত নাড়ছেন তৃণমূল সুপ্রিমো। রাজা সাহা সেই ছবি তুলে ধরছেন। রাজা, হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে আসছেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, তার সমর্থনে এই মুহূর্তে মিছিল করছেন। মিছিল এগিয়ে আসছে, এই মুহূর্তে আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। রাস্তার দুপাশে বহু মানুষ তারা ভিড় করেছেন কলাবাগানের সামনে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে পড়েছেন। স্থানীয় মানুষজন এই মুহূর্তে মিছিল দেখতে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই ছবিটাই সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেই ছবি। বহু মানুষ তারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন, এবং সব মিলিয়ে তোমাকে জানাই এই মুহূর্তে মিছিল কলাবাগান এসে পৌঁছে গিয়েছে। বিরাটি মোড় পর্যন্ত এই মিছিলের যে যাত্রাপথ, যে রুট, সেই রুট বলা হয়েছিল, এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রুটেই কিন্তু তিনি মিছিল করছেন। দিদি ওদিকে যাবে, ওদিকে যাবে, বেরিয়ে গেছে। রাজা এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তৃণমূল সুপ্রিমো তিনি দাঁড়িয়ে গিয়েছেন, মিছিল থমকে গিয়েছে, গতিপথ কি পরিবর্তন হচ্ছে?
তা নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে। সাধারণ মানুষ তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এবং সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার করছেন সেই বিষয়টাই আমরা দূর থেকে বোঝার চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি, অভিনব প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মিছিলে এসে তিনি, আমরা যা দেখতে পাচ্ছি তিনি আবারও বিরাটি যে বণিক মোড়, সেই বণিক মোড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার কারণ বহু মানুষ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য অপেক্ষা করছেন। ফলত এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু সেই বণিক মোড়ের দিকেই আবার রওনা দিলেন। একেবারে আর রাজা, তুমি সেই ছবি তুলে ধরো। দেখতে পাচ্ছেন আপনারা বিরাটি মোড় পর্যন্ত এই পদযাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আবার সেই মিছিলের গতিপথ পরিবর্তন হলো। বিরাটি বণিক মোড়ের দিকেই আবার এই পদযাত্রা ফিরে যাচ্ছে বলে জানা যাচ্ছে। বিরাটি বণিক মোড়ে বহু মানুষ তারা এই মুহূর্তে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। যদি কোনো বার্তা রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর দমদম বিধানসভার প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য তার সমর্থনে আজ পদযাত্রা ও প্রচার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাস্তার দুধারে। তাকে একটিবার দেখার জন্য বহু মানুষ তারা এই মুহূর্তে ভিড় করেছিলেন, কিন্তু যা দেখা যাচ্ছে এই মুহূর্তে তার সেই মিছিলের গতিপথ এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে সেটা গতিপথ পরিবর্তন হয়েছে। আবারও বিরাটি বণিক মোড় পর্যন্ত কিন্তু আবারও সেই পদযাত্রা ফিরে যাচ্ছে বলে জানা যাচ্ছে। অবশ্যই পরবর্তীতে আমরা সেদিকে নজর রেখেছি যে এই পদযাত্রার আপডেট আমরা জানার চেষ্টা করছি। রাজা সাহা রয়েছেন। রাজা, কিছু বোঝা যাচ্ছে কি পরিস্থিতি? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবারও আপনাদের দেখাচ্ছি সেই পদযাত্রা যখন চলছিল। এই পদযাত্রা বিরাটি বণিক মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়েছিল, যা বিরাটি মোড় পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত যে খবর সামনে আসছে যে এই পদযাত্রার গতিপথ আবারও পরিবর্তন হয়েছে। পুনরায় আবারও তা বিরাটি বণিক মোড়ের দিকেই ফিরে যাচ্ছে বলে জানা যাচ্ছে। রাস্তার দুধারে বহু মানুষ তারা এই মুহূর্তে দাঁড়িয়েছিলেন একটিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখার জন্য। বেশ কিছুটা এই পদযাত্রা আগেও এসেছিল, কিন্তু পরবর্তীতে তারা গতিপথ আবারও পরিবর্তন করা হয়েছে বলে জানা যাচ্ছে। দমদম উত্তরে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একের পর এক, আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে যেভাবে তিনি প্রচার চালিয়ে যাচ্ছিলেন, পদযাত্রা করছিলেন। এবার তারই সমর্থনে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরাটি বণিক মোড় থেকে তার পদযাত্রা শুরু হয়েছিল। বিরাটি মোড় পর্যন্ত এই পদযাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে এই পদযাত্রার গতিপথ পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে কনভয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় তা আবারও ব্যাক করছে বিরাটি বণিক মোড়ের দিকেই ফিরে আসছে এই কনভয়। সেই ছবি দেখে অন্তত যা বোঝা যাচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি যে টপ শট, বহু মানুষ এই মুহূর্তে রাস্তার দুধারে অপেক্ষায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটিবার দেখার জন্য। দমদম উত্তরে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম উত্তরপাড়ায় তিনি ছিলেন, প্রার্থীর সমর্থনে প্রচার সভা করছিলেন। সেখান থেকেই তিনি চলে আসেন বিরাটি বণিক মোড়ে। এখান থেকেই তার পদযাত্রা শুরু হয়। বিরাটির মোড় পর্যন্ত এই পদযাত্রা হওয়ার কথা ছিল, যদিও তার গতিপথ পরিবর্তন হয়েছে বলে আপাতত খবর সামনে আসছে। অবশ্যই পরবর্তী আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। যে পদযাত্রা তিনি করছিলেন প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে, বহু মানুষ একটিবার তাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। যে স্লোগান আবার জিতবে বাংলা, যে গান এই মুহূর্তে বাজছে, একের পর এক যে প্রকল্প মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং আবারও যে এই নির্বাচনের পর তৃণমূল ক্ষমতায় আসবে তা নিয়ে 100% আশাবাদী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। তাদের বক্তব্য একের পর এক আমরা এর আগেও পেয়েছি, যেখান থেকে তারা বলেছেন যে আবার জিতবে বাংলা, বিরোধীরা তারা তাদের যোগ্য জবাব পাবে। এই মুহূর্তে বাইকে চেপে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। বাইকে চেপে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে রয়েছেন, প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে প্রচার করছেন।
বাইকে চেপে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার। বিরাটি বণিক মোড় থেকে তার পদযাত্রা শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে তার গতিপথ পরিবর্তন হয়। বাইকে চেপে এই মুহূর্তে তিনি প্রচার করছেন প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাইকে চেপে একেবারে মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুধারে মানুষ তাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন, আর ঠিক সেইভাবেই তাই মানুষকে তিনি নিরাশ না করে বাইকে চেপে একেবারে এগিয়ে চলেছেন। একেবারে তার কনভয় তার পিছনে ছুটে চলেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার নিরাপত্তারক্ষীরা তার সঙ্গে ছুটে চলেছেন বাইকে চেপে। এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই, বাইকে চেপে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাটি বণিক মোড় থেকে বিরাটি মোড় পর্যন্ত তার পদযাত্রা প্রথমে শুরু হলেও পরবর্তীতে তিনি বাইকে চেপে প্রচার করছেন, সেই ছবি এই মুহূর্তে সামনে এলো। অবশ্যই পরবর্তীতে সেই ছবির দিকে আমাদের নজর রয়েছে। বহু মানুষ তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন তাকে একটিবার দেখার জন্য। দমদম উত্তরে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বহু মানুষ এই মুহূর্তে রাস্তার দুধারে অপেক্ষায় ছিলেন তাকে একটিবার দেখার জন্য। মানুষের ভিড় লক্ষ্য করছি আমরা, সেই ছবি দেখছেন। প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য তার সমর্থনে প্রচার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরাটি বণিক মোড় থেকে বিরাটি মোড় পর্যন্ত তার পদযাত্রা। একেবারে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, বাইকে চেপে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন আপনারা সেই ছবি। মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেছেন তিনি, সঙ্গে তার নিরাপত্তারক্ষীরা রয়েছেন। প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য তার সমর্থনে প্রথমে পদযাত্রা, কিছুটা পায়ে হেঁটে প্রচার করলেও এর মুহূর্তে বাইকে চেপে প্রচারে তৃণমূল সুপ্রিমো। রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, প্রচার করছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাইকে চেপে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য তার সমর্থনে প্রচার করছেন তিনি। রাস্তার দুধারে বহু মানুষ তারা অপেক্ষায় ছিলেন একটিবার তৃণমূল সুপ্রিমো তাকে দেখার জন্য। কাউকে নিরাশ না করে একেবারে বাইকে চেপে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক সভা, তারপর রোড শো। যেভাবে এই তীব্র দাবদাহ উপেক্ষা করেই তিনি একের পর এক প্রচার করে চলেছেন নিজের প্লাস প্রার্থীদের সমর্থনে। তিনি প্রচার সভা পদযাত্রা করছেন। দেখতে পাচ্ছেন পিছনে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও বাইকে চেপে প্রচার করছেন। সঙ্গে রয়েছেন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাইকে প্রচার করছেন চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনের সঙ্গে। বাইকে করেই প্রচারে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সেই ছবি দেখছেন আপনারা। বিরাটি বণিক মোড় থেকে এই প্রচার শুরু হয়েছিল। কিছুটা পদযাত্রা করার পর আবারও তিনি ফিরে যান, তারপরে বাইকে চেপে একেবারে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে মানুষ অপেক্ষায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখার জন্য। সেখানে বাইকে চেপে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বাইকের ফ্রেমটা কিরকম দিলাম বলো। বিরাটির বণিক মোড় থেকে পদযাত্রা শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পরবর্তীতে বাইকে চেপে তিনি প্রচার শুরু করেন। বিরাটি মোড় পর্যন্ত পদযাত্রা। প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য তার সমর্থনে পদযাত্রায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র দাবদাহ উপেক্ষা করেই একের পর এক প্রচার সভা, তারপর পদযাত্রা। এই মুহূর্তে বিরাটিতে তিনি রয়েছেন। প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে তার আজ পদযাত্রা প্রচার। বিরাটি বণিক মোড় থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করলেও পরবর্তীতে তিনি বাইকে চেপে প্রচার শুরু করেন এবং সেই বাইক এগিয়ে চলে প্রায় বিরাটি মোড়ের দিকেই। সঙ্গে ঠিক তার পিছনেই বাইকে প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও রয়েছেন। রাজা সাহা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, এই মুহূর্তে তুমি কি ছবি দেখতে পাচ্ছ? বাইকে করে প্রচার করছেন তিনি, বাইকের পেছনে বসে তিনি এই উত্তরবঙ্গ বিধানসভা কেন্দ্রের যে সাধারণ কর্মী সমর্থক সাধারণ নাগরিক তারা রাস্তা অপেক্ষা করছিলেন, তাদের সঙ্গে তিনি বাইকে করে গিয়ে তিনি সাক্ষাৎ করলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে মানুষ তারা জমায়েত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন বলে। আগামী 29 তারিখ তোমাকে বলি রাজ্যের দ্বিতীয় দফার এবং শেষ দফার নির্বাচন, সেই শেষ দফার নির্বাচনে এই উত্তর দমদম বিধানসভায় ভোট রয়েছে। ফলত তোমাকে বলি যে এই ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তর দমদমের চন্দ্রিমা ভট্টাচার্য তার সমর্থনে আসছে বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন এবং আমরা দেখলাম যে তিনি প্রথমে পায়ে হেঁটে মিছিল করলেন এবং তারপর তিনি বাইকে বসছেন, বাইকে বসে পুনরায় আবার বিরাটি বণিক মোড় গেলেন এবং সেখান থেকে তিনি বাইকে করে একেবারে পৌঁছে গেলেন সরাসরি বিরাটি মোড়। তিনি দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর রাস্তায় প্রচুর মহিলা যারা এখানে অংশগ্রহণ করেছিলেন তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, একটি ঘন্টা রাখা হয়েছে। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বাইকে করে নদীর বিভিন্নভাবে আমরা যে বিশেষ দেখতে পেলাম যে বাইকে করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাস্তা দিয়ে গেলেন। সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও কিন্তু অপর একটি বাইকে করে গেলেন। বাইকে করে গিয়ে তিনি মিছিল করবেন, যেহেতু হাতে সময় একেবারে কম। আজকে 25 তারিখ, আগামীকাল 26 তারিখ, আগামীকালকে শেষ দিন এবং আগামী 25 কিন্তু বিকেল 5টা পর্যন্ত প্রচার হবে। ফলত এত কিন্তু সবাই বুঝতে করতে নারাজ ছিল তিনি কিন্তু আজকে বাইকে করে তিনি এলাকায় প্রচার করতেন এবং এবার তিনি সরাসরি পৌঁছে যাবেন তার নিজের বিধানসভা, অর্থাৎ সেখান থেকে তিনি প্রতিযোগিতা করতেন ভবানীপুর বিধানসভা। ভবানীপুর বিধানসভায় গিয়ে তার আজকে দুটি কর্মসূচি থাকছে। বিশেষ কর্মসূচি আমরা এখনো পর্যন্ত সেই সূচি অনুযায়ী তিনি তাদের পন্ডিত দিক থেকে কালীঘাট ক্রসিং পর্যন্ত একটি মিছিল করবেন এবং তারপর তিনি রাজেন্দ্র রোড এবং যাত্রী সরবরাহ রোড যে সংযোগস্থল সেখানে একটি জনসভা করবেন এবং সব শেষে তিনি ভবানীপুর বিধানসভার আরো একটি জায়গায় জনসভা করবেন, তাহলে চক্রবর্তী রোড স্বামীনারায়ণ মন্দিরের সামনে, সেখানে আরো একটি তিনি জনসভা করবেন এবং সবশেষে তিনি পৌঁছে যাবেন চৌরাস্তায়। সেখানে রত্না চক্রবর্তী এবং সুভাষিস চক্রবর্তী এবং সুভাষ পশ্চিমের জনসভা করবেন এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা, তার যে মিছিল তিনি বাইকে করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা যে সাধারণ তৃণমূল সমর্থক এবং সাধারণ ভোটার তাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সবাইকে করতে দেওয়া। রাজা, তুমি সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেও, যেখানে বিরাটি বণিক মোড় থেকে উত্তর দমদমের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে প্রথমে তিনি বাইকে পদযাত্রা শুরু করলেও পরবর্তীতে তিনি বাইকে প্রচার করেন, সেই ছবি দেখাচ্ছে আপনাদের এই মুহূর্তে। বাইকের পিছনে চেপে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে তার প্রচার, যেহেতু হাতে একেবারে সময় কম, তাই অভিনব মাঝখান থেকে এই প্রচারের ছবি আমরা দেখতে পেলাম। প্রথমে পদযাত্রা শুরু করলেও পরবর্তীতে বাইকে চেপে প্রচারে তৃণমূল সুপ্রিমো। 29 তারিখ দ্বিতীয় দফার ভোট,
তার আগে একেবারে শেষ মুহূর্তের প্রচার চলছে প্রার্থীদের সমর্থনে প্রচার সভা করছেন তৃণমূল সুপ্রিমো একের পর এক। আজ উত্তর দমদমের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য তার সমর্থনে তার প্রচার, আর সেই প্রচারের মাঝে যে পদযাত্রা তিনি প্রথমে শুরু করেছিলেন বিরাটি বণিক মোড় থেকে, যা বিরাটি মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথেই তার গতিপথ পরিবর্তন হয় এবং তারপরেই আবার তাকে দেখা যায় যে বাইকে চেপে একেবারে প্রচারে তিনি অংশগ্রহণ করেন। সেই ভাবে বাইকে প্রচারে দেখা যায় চন্দ্রিমা ভট্টাচার্যকেও। জমজমাটি প্রচার চন্দ্রিমা ভট্টাচার্যের। আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহার রয়েছেন। রাজা, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। দমদম উত্তরে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।